এই তো সেদিন দু চোখ ভরা স্বপ্ন নিয়ে পা রাখলাম কলেজের চৌকাঠে। ছোটবেলা থেকেই বিভিন্ন নাটক সিনেমা দেখে কলেজ লাইফ সম্পর্কে কতই না কল্পনা জল্পনা। দিনের শুরুটা ছিল এক বিস্ময়কর আর কৌতূহলতার মধ্য দিয়ে। বিশাল ক্যাম্পাস, অচেনা সব মুখ, নতুন করে পৃথিবী চেনা। অচেনা মুখগুলো আস্তে আস্তে করে চেনা হলো। কিছু মুখ গভীরভাবে, আবার কিছু অস্পষ্ট করে। নতুনত্বের রহস্য ভেদ করাটাই একটা অদ্ভুত মাদকতা ছিল। ঠাট্টা, হুল্লোড়, আড্ডা, ঘুরতে যাওয়া, ক্লাস করা কিংবা ক্লাসে ফাঁকি দেওয়া। আমাদের কত গানের আসর আর আড্ডার সাক্ষী হয়ে রইল ওই কৃষ্ণচূড়ার তলা, সবুজ ঘাসের মাঠ, পুকুর পাড়, 0 পয়েন্ট কিংবা কবি চত্বর। কখনো কখনো মনের অজান্তেই বিশেষ কাউকে মন দিয়ে ফেলা, লজ্জা, লুকোচুরি, ছটফটানি, শেষমেশ সব কিছু ভুলে পড়ায় মন দেওয়া। জীবনের নিয়মে কত মানুষ পাশে এসে বসলো, আবার গল্প শেষে চলেও গেল, তারই হত্যা নেই। আছে কেবলই স্মৃতি। অনার্সের প্রতিটা ইয়ার যেন নতুন করে জীবন চিনিয়েছিল। রাজনীতি, আন্দোলন, প্রেম, বিচ্ছেদ, শ্রদ্ধা, সম্মান, ঘৃণা এড়িয়ে চলা, আনন্দে মেতে ওঠা, দুঃখে ভেসে যাওয়া। পকেটের প্রাপ্তি আর শূন্যতা, শখের পূর্ণতা অপূর্ণতা মিলে যেন সেজেছিল ওই ক্যাম্পাস। প্রতি বছরই নতুনের আগমন, পুরাতনের বিদায় দেখতে দেখতে নিজেই আজ বিদায়ের পথে। বন্ধু, শিক্ষক, সিনিয়র, জুনিয়র, ক্লাস, ডিপার্টমেন্ট, হোস্টেল, ক্যাম্পাস আর সবশেষে এই শহর কেবলই জীবনের একটা স্মৃতিময় অংশ হয়ে দাঁড়িয়েছে। কত চেনা মুখ, চেনা কণ্ঠস্বর, আর দেখা কিংবা শোনা হবে না। হয়তো বেশি দিন আর এই ক্যাম্পাসের ধুলো পায়ে লাগবে না, শুধু মস্তিষ্কে লেগে থাকবে স্মৃতির ধুলো। এই স্মৃতির ধুলো যত্নে থাকুক, প্রাণবন্ত থাকুক, আমৃত্য। ভালো থাকুক এই চেনা মুখ, ক্লাসরুম, ক্যাম্পাস, বন্ধুর ঠোঁটের স্পর্শ লেগে থাকা, চায়ের কাপ, ফুচকার প্লেট আর ঝালমুড়ির চামচে লেগে থাকা সেই অপূর্ব স্বাদ। বোধ করি 30-এর বেলা এবার শেষ। সময় এসেছে একসাথে সূর্যাস্ত দেখার।